আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 'আশারি সিনিনা وفرقوا بينهم في المضاجع। হে উম্মতে মুহাম্মদ, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তারা 7 বছর বয়সে পদার্পণ করে নামাজ পড়ার তাগিদ করো, আর যখন তারা 10 বছর বয়সে উপনীত হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজ না পড়ার কারণে প্রহার করো, নামাজ না পড়ার কারণে মারধর করো। নির্দেশ কার? রাসূলের। বলেন, নির্দেশ কার? রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 10 বছর বয়সে উপনীত হয়ে গেলে তাদের শোয়ার জায়গাগুলো পৃথক করে দাও, ছেলে মেয়ের শোয়ার জায়গাগুলো পৃথক করে দাও। সম্মানিত সুধী, সন্তানদেরকে প্রথম থেকেই নামাজ পড়ার অভ্যাস করে তোলার জন্য এবং নামাজের প্রতি আকর্ষণ সৃষ্টি করার জন্য এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর বয়সে সন্তানকে নামাজ পড়া এবং 10 বছর বয়সে নামাজ পরিত্যাগ করার কারণে প্রহার করার নির্দেশ দিয়েছেন। কেননা 10 বছর বয়সের পরে অধিকাংশ সন্তান তার পিতা মাতার কথা শোনে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ করে বলুন, ঠিক কিনা? আজকে সমাজে আমাদের সন্তানদের অবস্থা একটু লক্ষ্য করে দেখুন। 5 বছর 7 বছর বয়স সন্তান বিড়ি খায়, খায় কি খায় না? গ্যাস লাইট পকেটে লুকিয়ে রাখে, দেখতে যান না। আর 10 বছরের পর থেকে তো এমন দেখা যায় বাবার সামনে বিড়ি টানে। বুঝছেন? কথা বুঝছেন আপনারা? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10 বছর বয়সে নামাজ না পড়লে এটাকে শাসন করো, শাসন করো, নামাজের তাগিদ প্রদান করো। কারণ অধিকাংশ সন্তান 10 বছর পরে তো কথা শুনে না, কথা শুনে। সম্মানিত সুধী, বর্ণিত আছে সন্তানকে প্রহার করা কাল মাই ফিল বুস্তান, বাগানে পানি দেওয়ার মতো। অর্থাৎ জমিতে পানি প্রদানের কারণে জমির ফসলগুলো যেমন তরুতাজা হয়, জমির ফসলের ফলনগুলো যেমন ভালো হয়, ঠিক তেমনি ভাবে সন্তানকে সুশাসনের লক্ষ্যে সীমার মধ্যে থেকে যদি প্রহার করা হয়, সন্তান বিপদগামী হয় না, বরং সন্তান সুসন্তানে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি একেবারে ছেড়ে দেন তো বদর হয়ে যাবে, বড় বদর হবে, কন্ট্রোল করতে পারবে। সম্মানিত সুধী, আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, নামাজ শুধু নিজে পড়লে চলবে না, বরং নিজেদের সন্তানদেরকেও মসজিদে নিয়ে আসতে হবে। কয় বছর বয়স থেকে? 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ। এর আগেও আমরা মসজিদে নিয়ে আসতে পারবো যদি তারা মসজিদে এসে মসজিদের পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি না করে, মসজিদে মলমূত্র ত্যাগ করার মাধ্যমে মসজিদকে অপবিত্র না করে। এমন বয়সের বাচ্চাদেরকে আমরা মসজিদে নিয়ে আসবো। এর মানে আমরা এটা বুঝেন না একেবারে দুধের বাচ্চা জন্মগ্রহণ করছে, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, একে মসজিদে নিয়ে আসছে, পায়খানা করে মাথায় ফেলছে, তাহলে আমার আমাকে গালাগালাজ করবে যে হুজুর বয়ান করা গেল ছোট বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে, তো লাস্টে আমাকে গালাগালাজ করবেন। আমি কিন্তু একেবারে ছোট বাচ্চা যে কেবল ভূমিষ্ঠ হয়েছে 2 মাস, 3 মাস, 7 মাস বা 1 বছরের বয়স, যখন প্রস্রাব পায়খানা চাপ দেয় বলতে পারে না যে প্রস্রাব পায়খানা চাপ আসছে, এটা বলতে পারে না। বরং এমন বয়সে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসবে যারা এতটুকু বুঝতে সক্ষম হয়েছে যে মসজিদ এটা আল্লাহ তাআলার ঘর, এখানে সকলেই ইবাদত করে, এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, এখানে মলমূত্র ত্যাগের মাধ্যমে মসজিদকে নাপাক করা যাবে না। এইরকম সমাজ বুঝের অধিকারী হয়েছে এরকম বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবে।